ঈমানের জন্য আমাদের খাদ্য বন্ধ করতে হয় না। তারা ঈমানের জন্য ক্ষুধার্ত ছিলেন। আমাদের ঈমানের জন্য আমাদের পানি বন্ধ হয় না, তাদের ঈমানের জন্য পানি বন্ধ হয়ে গেছে। আজকে ঈমানের জন্য অসুস্থ হইতে হয় না, তাদের ঈমানের জন্য অসুস্থ হইতে হয়েছে। আমাদের ঈমানের জন্য স্ত্রী ছাড়তে হয় না, তাদের ঈমানের জন্য স্ত্রী ত্যাগ করতে হয়েছে। আমাদের ঈমানের জন্য সন্তান মেয়ে ছেলেকে ছাড়তে হয় না, তাদের ঈমানের জন্য ছেলে সন্তানকে হারাতে হয়েছে। আজকে আমাদের ঈমানের জন্য জীবন দিতে হয় না, তাদের ঈমানের জন্য জীবন দিতে হয়েছে। আজকে আমাদের ঈমানের জন্য লাঞ্ছিত হইতে হয় না, তাদের ঈমানের জন্য লাঞ্ছিত অপমানিত হইতে হয়েছে। ভাইও, এর জন্য বলছি সাহাবাদের ঘটনা বারবার পড়বেন। আমি মাঝে মাঝে প্রায় আমি সবসময় হেকায়েতে সাহাবা পড়ি আমার ঈমানকে মজবুত করার জন্য। হব্বে সাহাবা এটি ঈমানের আলামত। হব্বে সাহাবা, সাহাবাদের মহব্বত ঈমানের আলামত। বুগজে সাহাবা কুফুরির আলামত। হব্বে সাহাবা ঈমানের আলামত, বুগজে সাহাবা কুফুরির নিশানা। এটা কুফুরির আলামত। বর্তমান জমানায় কে হক না, বর্তমান জমানায় কে হক না, অন্য কিছুর দরকার নাই। শুধু একটা জিনিস দেখবেন, এই জামাতের সাথে, এই দলের সাথে, এই ব্যক্তির সাথে সাহাবাদের নিসবত, সাহাবাদের সম্পর্ক, সাহাবাদের মুহাব্বত কি অবস্থায়, আর কিছু দেখার দরকার নেই। শুধু একটা আলামত। কয়টা আলামত? শুধু একটা আলামত দেখবেন, এই জামাত, এই দল, এই গোষ্ঠী, এই ব্যক্তির সাথে সাহাবাদের নিসবতটা কি, সাহাবাদের সম্পর্ক কি, সাহাবাদের বিষয়ে তাদের মন্তব্য কি, সাহাবাদের সাথে তাদের মুহাব্বতের অবস্থানটা কোন পর্যায়ে। যদি দেখেন এই জামাতের সাথে, এই ব্যক্তির সাথে, এই গোষ্ঠীর সাথে সাহাবাদের সাথে মুহাব্বত, সাহাবাদের সাথে সম্পর্ক, উলফাত উনসিয়াত, সাহাবাদের সবচেয়ে বেশি মুহাব্বত করে বিনা দলিলে মনে করেন হক দল, হক জামাত। আর যে জামাতের সাথে দেখবেন যে সাহাবাদের সাথে বগস, সাহাবাদের সাথে মুহাব্বত নেই, ঘৃণা, সমালোচক সাহাবাদের, মনে করতে হবে বিনা দলিলে এগুলি গোমরার দল। আর কোনো দ্বিতীয় কোনো দলিলের দরকার নেই, শুধু একটা, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাযু গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহ খুব মারাত্মকভাবে বুঝতে হবে যে সাহাবাদের জন্য আজকে আমরা দিন পেয়েছি, তাদের ত্যাগ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আলোচনা করতে হবে, মুযাকারা করতে হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বারে বারে সাহাবাদের ইতিহাস মুযাকারা করতে হবে, আমাদেরকে ত্যাগী হতে হবে। কি কথা ঠিক না? আজকে এখানে যারা আসছেন, এইমাত্র যে ঘটনা পড়ছি, এইমাত্র যে ঘটনা শুনলাম, এখন বলেন তো আমাদের ত্যাগের অবস্থাটা কি? কি ত্যাগ আছে? এই সমস্ত আলোচনা করলে ঈমান মজবুত হয়। কি কথা ঠিক না? ত্যাগী হওয়া লাগবে, ভুগি না, ত্যাগী।